নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখানে এখন গ্রীষ্মকাল, এর পরে ফল সিজন আসবে। এখন চারিদিক তাই সবুজ, আর ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে গেলেই বেশ কোলাহল থেমে যায়, মনটা শান্ত হয়ে যায়। আজ সেরকমই একটা জায়গায় আমরা যাচ্ছি। আর এই কথা তো বলাই যায়, পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, মনের শান্তি যেখানে আমরা পাই আমরা সেখানেই ছুটে যাই। আর যাওয়ার পথে দেখুন এই পাইন গাছে বসে পাইনের ফল কুটকুট করে কাঠবিড়ালিটা খাচ্ছিল। ওকে একটু হাত নেড়ে বাস ধরার জন্য আমরা এগিয়ে চলেছি। হিউস্টনে যেহেতু প্রবাসী ভারতীয়ের সংখ্যা অনেকটাই বেশি, এছাড়াও সারা আমেরিকা জুড়ে বিভিন্ন শহরেই রয়েছে। আমি যেহেতু হিউস্টনে আছি তাই হিউস্টনের কথাই বলছি আপনাদের। এটা ছিল ম্যাগনোলিয়া গাছের ফল, যেটা একটু আগে দেখলেন। যেটা বলছিলাম, হিউস্টনে একাধিক মন্দির রয়েছে। এর আগেও আপনাদের দেখিয়েছি শিব শক্তি মন্দির বলে একটি মন্দির, আর এটি হলো হিউস্টনের ইস্কন মন্দির। এখানে আমরা আগেও এসেছি, আজকে আবার এসেছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। পুরো আমেরিকাতে প্রায় 50 থেকে 60টি ইস্কনের সেন্টার রয়েছে। আর হিউস্টনের যে ইস্কন মন্দির, সেটা বেশ কিছু বছর আগে এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এর যে মেন মন্দিরটি রয়েছে, যেটাকে স্টেট অফ আর্ট টেম্পল বিল্ডিং বলা হয়, সেটা 2014 সালে তৈরি হয়। আসলে অনেক বছর আগে এখানে একটি চার্চ বিল্ডিং ছিল, সেখান থেকে বিভিন্ন রকম ভাবে হস্তান্তরিত হয়ে সেখানে এই ইস্কনের সেন্টারটি গড়ে ওঠে, যেটি এখন সারা বছর ব্যাপী অনেক মানুষের একটি আগমনের জায়গা এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়। এই যে দেখুন, এখানে যেরকম জন্মাষ্টমী পুজোর জন্য বোর্ডে নোটিশ দেওয়া হয়েছে। এখানে আধুনিক এবং প্রাচীন দুটো যে ধরন, সেই সমস্ত মিলিয়েই মন্দিরের গঠনাকৃতি রয়েছে। আর যারা এখানে মন্দিরটি বানানোর জন্য দান করেছেন, সেগুলি দেওয়ালে লেখা রয়েছে। এই ইস্কন মন্দিরে নিয়মিত কীর্তন, আরতি, ভগবত গীতা এবং বৈষ্ণব দর্শনের বিভিন্ন আলোচনা হয়। এছাড়া এখানে রবিবার একটি করে কমিউনিটি গ্যাদারিং হয়, যেখানে অনেক মানুষ আসেন। একটি ভেজিটেরিয়ান খাবারের একটি রেস্টুরেন্টও এখানে রয়েছে। তাছাড়া এখানে সন্ধেবেলায় প্রতিদিন প্রসাদ দেওয়া হয়। যদিও আমরা সাধারণত এলে সকালের দিকেই মন্দিরে আসি, আজকে যেমন এসেছি, এবং এখানে আজকে একদমই ফাঁকা রয়েছে, এখনো সেরকম মানুষ আসেননি। আর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং শান্তিময়। ঝুলন এবং রাখি পূর্ণিমা উপলক্ষে ভগবানের একটি দোলনা এবং মূর্তি ওখানে আজকে বাড়তি দেখতে পেলাম। এখানে হিউস্টনের মতো একটি ব্যস্ত শহরের মধ্যে কিছুক্ষণ নিশ্চুপভাবে মন্দিরের শান্তিময় পরিবেশ অনুভব করা যায়। আর সেটা আমরা যারা বাঙালি তথা হিন্দু, তাদের কাছে একটা অন্যরকমই একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়ে থাকে। এখানে আগেরবার যখন ঝুলনে এসেছিলাম, এই যে দোলনাটার কথা আপনাদের বলছিলাম, ঝুলনের দিন এখানে আরো অনেক মানুষ সাজিয়ে এখানে অনেকজন আরো ভিড় করে আসেন। ইস্কনের কথা সবাই শুনেছেন, মায়াপুরে অনেকেই হয়তো গেছেন। এই মায়াপুরের ইস্কন যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আর তাছাড়াও সারা পৃথিবীতেই এরকম সুন্দর সুন্দর ইস্কনের সেন্টার রয়েছে, যেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। আমরাও মাঝে মধ্যে ছুটির দিনে হিউস্টনে আমরা কখনো কখনো শিবশক্তি মন্দির, আবার কখনো কখনো এই ইস্কন মন্দিরে এসেই থাকি। আজকে এইটুকুই, আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।